মনে করুন আপনি যদি এক রাত জেগে থাকতে পারেন তাহলে আপনাকে 1,00,000 টাকা দেয়া হবে। 2 রাত জেগে থাকলে 2 লাখ টাকা দেয়া হবে। তবে শর্ত হলো আপনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারবেন না। যদি আপনি ভুলেও একটু ঘুমিয়ে যান তাহলে 1 টাকাও পাবেন না, আর সেই সাথে আপনার জীবনও চলে যেতে পারে। তবে আপনি এভাবে একটানা না ঘুমিয়ে কতদিন জেগে থাকতে পারবেন? এমনই 4 জন মেডিকেল স্টুডেন্ট এভাবে না ঘুমিয়ে টাকা ইনকামের লোভ সামলাতে পারে না। তারা সারা রাত জেগে এভাবে লাখ লাখ টাকা ইনকাম করতে থাকে। তবে এই লোভের কারণে তারা একটানা 5 রাত না ঘুমালে 15 লাখ টাকা জিতবে এমন একটা চ্যালেঞ্জ নিয়ে নেয়। তারা কি আসলেই একটানা 5 রাত না ঘুমিয়ে থাকতে পেরেছিল? সেটা জানতে হলে অবশ্যই গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন দেখে আসি তাদের সেই না ঘুমানোর ভয়াবহ এক যাত্রা। গল্পটা শুরু হয়েছিল একটা মেডিকেল কলেজ থেকে। সেই কলেজের একজন প্রফেসর সমস্ত স্টুডেন্টদেরকে ইনসোমিনিয়ার উপর ক্লাস নিচ্ছিল। আসলে আমাদের স্বাভাবিক মানুষের যেমন 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, ঠিক তেমনি এমন কিছু মানুষও রয়েছে যাদের আসলে রাতের বেলা ঘুমই আসে না। এই ঘুম না আসার রোগকেই ইনসোমিনিয়া বলা হয়। তখন প্রফেসর আরো বলতে থাকে যে হয়তো আমরা 1-2 দিন না ঘুমিয়ে কোনো মতে থাকতে পারি, কিন্তু 3 দিনের বেশি যদি না ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ব্রেন স্বাভাবিকের মতো কাজ করতে পারে না। অনেক বেশি দুশ্চিন্তা আর সেই সাথে মানসিক অশান্তি থেকে এই ঘুম না আসার রোগ হতে পারে। এই রোগের সমস্ত কিছু সে তার স্টুডেন্টদেরকে বোঝাতে থাকে। আর ওই মেডিকেল কলেজে জেইন নামে একটা মেয়েও পড়াশোনা করত। রাতের বেলায় তারও বেশি ঘুম আসতো না, তাই সে সারা রাত জেগে জেগে পড়াশোনা করত। আর এর পাশাপাশি সে একটা রেস্টুরেন্টে পার্ট টাইম জব করত। ঘুম না আসার কারণে সে রাতের বেলায় পড়াশোনা শেষ করে খাবার রান্না করতে শুরু করে দেয়। কিন্তু তার পরিবারের দেখাশোনা করার জন্য তাকে সমস্ত কাজ করতে হতো, কেননা তার বাবা মা কেউ বেঁচে ছিল না। সে তার বৃদ্ধা দাদু এবং ছোট বোনকে নিয়ে একসাথে থাকত। কিন্তু সব সময়ই সে কেমন যেন একটা আতঙ্কে থাকে, তাই সে বাইরে গেলেও খুব ভালোভাবে তাদের গেটে তালা দিয়ে যায়। তবে সেদিন রাতের বেলায় তার ছোট বোন বাড়িতে ফেরে না। সে অনেকবার তার বোনকে কল করলেও সে রিসিভ করে না। পরদিন সকালবেলা যখন তার ছোট বোন বাড়িতে ফিরে আসে, সে তখন তাকে জিজ্ঞেস করে সে গতকাল কোথায় ছিল, কিন্তু তার ছোট বোন তাকে কোনো উত্তর না দিয়েই ওখান থেকে চলে যায়। তবে এদিকে তাদের বাড়ি ভাড়া অনেক দিন ধরে বাকি পড়ে আছে, তাই বাড়িওয়ালাও তাদেরকে টাকার জন্য নোটিশ দিয়েছে। এমত অবস্থায় জেন কলেজে গিয়ে প্রফেসর নিচাকে বলে, আমি আর মেডিকেল কলেজে পড়াশোনা করতে চাই না, কেননা এখন আমার পরিবারকে আমার দেখাশোনা করতে হবে। তখন প্রফেসর তাকে বলে যে দেখো, মেডিকেলে চান্স পাওয়া এত সোজা নয়, আর এখান থেকে পড়াশোনা শেষ করতে পারলে তুমি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। তবে তুমি আপাতত চাইলে আমাদের এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারো। কিন্তু জেইন তখন তাকে বলে যে সেখানে খুবই অল্প টাকা দেয়া হয়, যা দিয়ে আসলে কোনোভাবেই আমার সংসার চালানো সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা বাদ দিয়ে অন্য কোনো চাকরি করব। তখন প্রফেসর তার ড্রয়ার থেকে একটা কার্ড বের করে জেনকে দিয়ে বলে যে একটা জার্মান কোম্পানি থেকে ইনসোমেনিয়া রোগের উপর গবেষণা করা হচ্ছে, তুমি চাইলে সেখানে গিয়ে ইন্টারভিউ দিতে পারো।